সর্বপ্রথম আলোচনা করা যাক রিয়া রিপ্লি, প্রিয়াঙ্কা চোপড়া এবং ইয়ো স্কাইকে নিয়ে। তো কালকে মানি নাইটে এই তিনজনের যে সেগমেন্টটি দেখা গিয়েছে তার থেকে অনেকটা কনফার্ম যে এবার এদের ম্যাচটি একটি ট্রিপল থ্রেট ম্যাচ অনুষ্ঠিত হবে রেসলম্যানিয়া 41-এ র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য। আর এদের ম্যাচটি যদি ট্রিপল থ্রেট ম্যাচ অনুষ্ঠিত হয় রেসলম্যানিয়া 41-এ র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য, তাহলে এই ম্যাচটির মধ্যে কাকে জিততে দেখা যাবে। তো কালকে মানি নাইটে আপনারা যেটা দেখেছিলেন যে সে জায়গায় রিয়া রিপ্লি তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে বলে যে জেড কার্লির আক্রমণের পিছনে তারও কিছুটা হাত রয়েছে, এবং যেটা শুনে প্রিয়াঙ্কা চোপড়া অনেকটা চুপ হয়ে গিয়েছে। আসলে যদি জেড কার্লির আক্রমণের পিছনে প্রিয়াঙ্কা চোপড়ার কিছুটা হাত থেকে থাকে তাহলে আপনারা দেখতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41-এ জেড কার্লির এসে তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে আক্রমণ করতে পারে। যেভাবে এলিমিনেশন চেম্বার ভিউতে জেড কার্লির এসে নিয়মিকে আক্রমণ করেছিল, ঠিক একইভাবে এবার জেড কার্লির আক্রমণ করতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে, যার কারণে সে জায়গায় প্রিয়াঙ্কা চোপড়া তিনি হেরে যেতে পারে বা তিনি চ্যাম্পিয়ন নাও হতে পারে। এবং সে জায়গায় দেখা যেতে পারে যে সে জায়গায় হয়তো রিয়া রিপ্লি তিনি নতুন চ্যাম্পিয়ন হবে, আর নয়তো ইস্কে তার টাইটেলটি রিটার্ন করে নেবে। আর যদি সে জায়গায় কোনো ইন্টারফিয়ার বা জেড কার্লিকে না দেখা যায় তাহলে আপনারা সে জায়গায় দেখতে পারবেন যে প্রিয়াঙ্কা চোপড়া তিনি নিউ র ওমেন চ্যাম্পিয়ন হয়েছেন। কারণ এখন পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়া তিনি যে কয়েকটি টাইটেলের জন্য রেসলম্যানিয়াতে যাকে ফেস করেছে তিনি তাদেরকে হারিয়ে তিনি নতুন চ্যাম্পিয়ন হয়েছেন। যদি আসলে এবার রেসলম্যানিয়া 41-এ রিয়া রিপ্লি ভার্সেস প্রিয়াঙ্কা চোপড়া ভার্সেস ইউস্কার মধ্যে যদি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যায় র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য, এবং সেই ম্যাচটির মধ্যে যদি জেড কার্লির এসে প্রিয়াঙ্কা চোপড়াকে আক্রমণ না করে তাহলে প্রিয়াঙ্কা চোপড়া তিনিও র ওমেন চ্যাম্পিয়ন হবে। আর এই ম্যাচটি যদি সিঙ্গেল অনুষ্ঠিত হয় তাহলেও সে জায়গায় প্রিয়াঙ্কা চোপড়াকে নতুন র ওমেন চ্যাম্পিয়ন হতে দেখা যাবে। আর এই বিষয়ে আপনাদের কী মনে হয়, এবার রেসলম্যানিয়া 41-এ কাকে র ওমেন চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে, নাকি দেখা যাবে ইউস্কাই যেভাবে হোক তার টাইটেলটি রিটার্ন করে নেবে? এই বিষয়টা আপনাদের মন্তব্যটি অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক বেকি লিঞ্চকে নিয়ে। তো বর্তমানে অনেক সোর্সের থেকে জানা যাচ্ছে যে এবার বেকি লিঞ্চ তিনি ডাব্লিউডাব্লিউতে আসতে চাইছে না, এমনকি ডাব্লিউডাব্লিউ এবার বেকি লিঞ্চকে রিটার্নও করাচ্ছে না। আর যদি ডাব্লিউডাব্লিউ আসলে রিটার্ন করায় তাহলে তাকে কবে দেখা যেতে পারে? দেখুন বর্তমানে ডাব্লিউডাব্লিউ শকিংলি বা সমস্ত কিছুই করে থাকে। যদি এবার আসলে ডাব্লিউডাব্লিউ প্ল্যান করে থাকে বেকি লিঞ্চকে রিটার্ন করা হবে তাহলে আমরা এবার দেখতে পারেন যে এবার রেসলম্যানিয়াতে বেকি লিঞ্চ রিটার্ন আসতে পারে, এবং তাকে রিটার্ন আসতে দেখা যেতে পারে যে জায়গায় শার্লট ফ্লেয়ার এবং টিফানির মধ্যে একটি স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং সেই ম্যাচটির মধ্যে অনেকটি সময় রয়েছে যে শার্লট ফ্লেয়ারকে রেসলম্যানিয়া 41-এ টিফানিকে হারিয়ে শার্লট ফ্লেয়ার হয়তো তিনি নিউ স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। আর তারপর হয়তো বেকি লিঞ্চ এসে তিনি শার্লট ফ্লেয়ার ফেস টু ফেস হতে পারে বা শার্লট ফ্লেয়ারকে আক্রমণ করে দিতে পারে। আর আপনারা ভালো করে জানেন শার্লট ফ্লেয়ার এবং বেকি লিঞ্চের স্টোরি। আর যদি ডাব্লিউডাব্লিউ আসলে এবার বেকি লিঞ্চকে রিটার্ন করাতে চায় তাহলে হয়তো এবার রেসলম্যানিয়াতেই তাকে রিটার্ন করতে দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক ফিন বেলারকে নিয়ে, ডমিনিক মিস্টেরিওকে নিয়ে এবং ব্রন বেকারকে নিয়ে। তো আপনারা বর্তমানে যেমনটা দেখছেন যে যেভাবে ডমিনিক মিস্টেরিও তিনি প্ল্যান করছে ফিন বেলারকে জাজমেন্টের টিম থেকে বের করে দিতে, আর যদি এবার রেসলম্যানিয়া 41-এর আগে ডমিনিক মিস্টেরিও তিনি ফিন বেলারকে জাজমেন্টের টিম থেকে বের করে দেয় তাহলে আপনারা হয়তো রেসলম্যানিয়া 41-এ দেখতে পারবেন ডেভিন ফিন বেলারের সাথে ডমিনিক মিস্টেরিওর একটি সিঙ্গেল ম্যাচ। আর ডাব্লিউডাব্লিউ বারবার ডেভিন ফিন বেলারকে টিজ করছে ব্যাক স্টেজে। আর যদি রেসলম্যানিয়া 41-এর আগে ফিন বেলারকে জাজমেন্টের টিম থেকে বের না করে দেয় তাহলে আপনারা হয়তো রেসলম্যানিয়া 41-এ ব্রন বেকারের সাথে ফিন বেলারের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখলেও দেখতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে নিয়ে, সেটো ল্যান্সকে নিয়েও, এমনকি পাশাপাশি ফল এমেন্টকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ তাহলে কি এবার এক বলে 300 মারতে চাইছেন? তো এই কথাটি আরেকভাবে বলতে চেয়েছিলাম, কিন্তু ইউটিউবের কিছু রুলসের কারণে এই কথাটি এভাবে বললাম, আর আশা করি বুঝে গিয়েছেন। এখন কথা হচ্ছে যে আমি কেন বললাম এবার ডাব্লিউডাব্লিউ এক বলে 300 মারতে চাইছে। তো আপনারা এবার কালকের মানি নাইটে যেমন দেখলেন যে রোমান রেন্স এসে তিনি সেটো ল্যান্সকে আক্রমণ করেছে, সিএম পাঙ্ককে আক্রমণ করেছে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এদের মধ্যে
একটি ট্রিপল থ্রেট ম্যাচ অনুষ্ঠিত হবে রেসলম্যানিয়া 41-এ, কারণ আর কয়েকদিন পর রেসলম্যানিয়া 41 হতে যাচ্ছে এবং ডাব্লিউডাব্লিউই সে জায়গায় অবশ্যই বড় বড় ম্যাচ অনুষ্ঠিত করবে। যার কারণে এই তিনজনের মধ্যে যদি একটি ট্রিপল থ্রেট ম্যাচ অনুষ্ঠিত হয় তাহলে একটি বড় ম্যাচ হবে। আর এই ট্রিপল থ্রেট ম্যাচটি অনুষ্ঠিত হবে রেসলম্যানিয়া 41-এর নাইট ওয়ানের একেবারে মেইন ইভেন্টে, কারণ সিএম পাঙ্কও একটি বড় রেসলার, রোমান রেইন্সও একটি বড় রেসলার, এমনকি সেথ রোলিন্সও একটি বড় রেসলার। যার কারণে গুন্থার এবং জিওসের ম্যাচটি থেকেও এই ম্যাচটি আরও বড় হয়ে যাবে। যার কারণে এই ম্যাচটি রেসলম্যানিয়া 41-এর নাইট ওয়ানে অনুষ্ঠিত হবে। এখন কথা হচ্ছে যে আমি কেন বললাম ডাব্লিউডাব্লিউই এবার এক বলে 3-6 মারতে চাইছে। দেখুন এই ট্রিপল থ্রেট ম্যাচটি অনুষ্ঠিত করে এই ম্যাচটি একেবারে মেইন ইভেন্টে অনুষ্ঠিত হবে। যার কারণে রোমান রেইন্সের যে মেইন ইভেন্ট করার স্ট্রিকটি রয়েছে সেই স্ট্রিকটি কন্টিনিউ থাকবে, রোমান রেইন্স তিনি মেইন ইভেন্ট করতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই সিএম পাঙ্ক তিনি যেভাবে বলছে যে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করবে এবং ডাব্লিউডাব্লিউই এখন পর্যন্ত সিএম পাঙ্ককে মেইন ইভেন্ট করেনি, যার কারণে এই ম্যাচটির মাধ্যমে সিএম পাঙ্ককেও মেইন ইভেন্ট করতে পারবে, রোমান রেইন্সও মেইন ইভেন্ট করতে পারবে। আর লাস্টটি হচ্ছে যে সেটি হচ্ছে এই ম্যাচটির মধ্যে হয়তো সিএম পাঙ্ক তার ফেভার চাইতে পারে ফল এভেনের কাছ থেকে, যেই ফেভারটি এখন পর্যন্ত সিএম পাঙ্ক চায়নি। আর সেই ফেভারটি হতে পারে যে এও হতে পারে যে তিনি চাইতে পারে তার সাহায্য এবং তার সাথে যুক্ত যেন হয় ফল এভেন রোমান রেইন্সকে ধোঁকা দিয়ে। আর এমন যদি ফেভার চায় তাহলে আপনারা দেখতে পারবেন যে এদের ম্যাচটি যে রেসলম্যানিয়া 41-এ অনুষ্ঠিত হয় মেইন ইভেন্টে, সে জায়গায় হয়তো সিএম পাঙ্ক এই ফেভারটির মাধ্যমে তিনি ফল এভেনের সাথে যুক্ত হতে চাইবে এবং যার কারণে ফল এভেন তিনি রোমান রেইন্সকে ধোঁকা দিয়ে দিবেন এবং ফল এভেন তিনি যুক্ত হবে সিএম পাঙ্কের সাথে। যার কারণে সে জায়গায় হয়তো সিএম পাঙ্ক তিনি রোমান রেইন্সকে পিন করে এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নিতে পারেন। পরবর্তীতে হয়তো সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের ইস্যু লাইন কন্টিনিউ থাকতে পারে। আর এরই কারণে যদি এবার রেসলম্যানিয়া 41-এ এদের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচটি অনুষ্ঠিত হয় আর এই ম্যাচটির মধ্যে ফল এভেন তিনি রোমান রেইন্সকে ধোঁকা দিবেন এবং যুক্ত হবে সিএম পাঙ্কের সাথে। আর আপনারা বিশ্বাস করে যেমন দেখলেন যে কালকের মানি নাইট রয়ে স্টিল কেজের বাইরে যখন রোমান রেইন্স তিনি সেথ রোলিন্সকে আক্রমণ করেছিল, ঠিক সেই সময় ফল এভেন তিনি স্টিল কেজের ভিতরে ঢুকে সিএম পাঙ্কের সাথে কথা বলছিল এবং সিএম পাঙ্ককে দেখে অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছিল। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার রেসলম্যানিয়া 41-এ রোমান রেইন্স তিনি ধোঁকা খেতে চলেছেন ফল এভেনের সাথে এবং যুক্ত হতে চলেছেন সিএম পাঙ্কের সাথে। এবং অনেকে বলতে পারেন যে এবার কি সিএম পাঙ্ক তিনি হিল টার্ন করবেন, তাহলে তো এই বিষয়ে আপনাদের ক্লিয়ার করে দেই যে সিএম পাঙ্ক তিনি এবার হিল টার্ন করবেন না, তিনি বর্তমানে যেমনটা রয়েছেন তেমনটাই থাকবেন, কারণ ডাব্লিউডাব্লিউই এবার জন সিনাকে হিল টার্ন করিয়ে একটি বড় ভুল করে ফেলেছেন, কারণ রোজকে বড় রেসলার বানাবে আর এরই জন্য এবার জন সিনাকে হিল টার্ন করিয়েছেন, কিন্তু সিএম পাঙ্ককে ডাব্লিউডাব্লিউই এখন হিল টার্ন করাবে না। যার কারণে আপনারা অনেকটা কনফার্ম করে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41-এ ফল এভেন তিনি ধোঁকা দিতে চলেছেন রোমান রেইন্সকে এবং ফল এভেন যুক্ত হতে চলেছেন সিএম পাঙ্কের সাথে এবং এই সমস্ত কিছু করতে দেখা যাবে সিএম পাঙ্কের সেই ফেভারের মাধ্যমে। আর এরই কারণে বললাম যে এবার ডাব্লিউডাব্লিউই এদের ট্রিপল থ্রেট ম্যাচটির মধ্যে এক বলে 3-6 মারতে চলেছেন। প্রথম 6টি হচ্ছে যে রোমান রেইন্সের যে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করা স্ট্রিকটি সেই স্ট্রিকটি হয়তো কন্টিনিউ থাকবে এবং দ্বিতীয় 6টি হচ্ছে যে সিএম পাঙ্ক তিনি এতদিন ধরে যে মেইন ইভেন্ট করতে চাইছে এবং ডাব্লিউডাব্লিউই এখন থেকে সেই সুযোগটি দেয়নি, হয়তো এই ম্যাচটির মাধ্যমে সিএম পাঙ্ককে সেই সুযোগটি দিতে পারে। এবং তৃতীয় 6 হচ্ছে যে ফল এভেনের কাছ থেকে যে ফেভারটি সিএম পাঙ্ক চাইবে এবং সেই ফেভারটি এখন যদি দেখা যায়নি, হয়তো এই ট্রিপল থ্রেট ম্যাচটির মাধ্যমে সিএম পাঙ্ক তার সেই ফেভারটি চাইতে পারে, যে জায়গায় দেখা যাবে ফল এভেন থেকে রোমান রেইন্সকে ধোঁকা দিয়ে সিএম পাঙ্কের সাথে যুক্ত হতে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।